আসসালামু আলাইকুম সবাইকে। ইতালিতে যারা বসবাস করেন স্থানান্তরের জন্য অপেক্ষা করছেন আপডেট জানার জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে এবং উপকৃত হতে পারে। টোটাল বিষয়টি আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করছি। কিছুদিন আগে আপনাদেরকে একটি আপডেট দিয়েছি, যে আপডেটটি ছিল ইতালিতে ব্ল্যাক বা ন্যারো কাজের কন্ট্রোল করার জন্য ইতালির বর্তমান সরকার 15 জুন 2024 এই তারিখ থেকে প্রাতিষ্ঠানিকভাবে একটি টাস্ক ফোর্স গঠন করেছে। প্রশাসনিকভাবে এই টাস্ক ফোর্সের কার্যক্রম শুরু হয়েছে, তথাপি 1 জুলাই 2024 থেকে এই টাস্ক ফোর্সটির যে কাজ, সেখানে প্রধানত যে বিষয়টির উপর ফোকাস করা হবে সেটা হচ্ছে এগ্রিকালচার ফিল্ডে যেসব শ্রমিক কাজ করে তাদের ডকুমেন্টস কন্ট্রোল করা হবে। এক্ষেত্রে আপনারা সচেতন থাকবেন। তার পাশাপাশি আপনাদের যাদের রেগুলার ডকুমেন্টস আছে কিন্তু মালিক পক্ষ আপনাদের সাথে যে কন্ট্যাক্ট করেছে বা আপনাদের যে পেমেন্ট সেটা যথাযথ হচ্ছে না, সেক্ষেত্রে মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত হবে। এই টাস্ক ফোর্সের অধীনে যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে সেটাকে সবাই সাধুবাদ জানাচ্ছে, কিন্তু এই টাস্ক ফোর্স যখন কাজ করবে তখন একদিকে আমরা দেখব যে অনেকেই বেকার হবে এবং অনেক মালিকই শ্রমিক খুঁজে পাবে না। কেননা ইতালিতে আমরা যারা বসবাস করি ন্যূনতম ইতালির রাজনৈতিক সামাজিক যে প্রেক্ষাপট সেটার সম্পর্কে জ্ঞান রাখি। এই কথা অনস্বীকার্য যে ইতালির অর্থনীতির একটা বড় অংশ বিদেশি শ্রমিকের শ্রমের উপর নির্ভরশীল। ইভেন দো কিছু কিছু সেক্টর আছে যে সেক্টরগুলো অনেকাংশেই বিদেশি শ্রমিকের শ্রমের উপর নির্ভরশীল এবং ওই সেক্টরগুলোতে বিশেষ করে বিদেশিরাই কাজ করে। এমতো অবস্থায় যদি নতুন কোনো স্থানান্তরিয়ার ঘোষণা না আসে তাহলে যারা বেকার হবে তাদের কি হবে, প্লাস হচ্ছে যে মালিক যখন শ্রমিক পাবে না তখন সে কাজগুলো কারা করবে, অর্থাৎ অর্থনীতি বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া ফ্লুৎসির মাধ্যমে সরকার যদি লিগালি শ্রমিক আনে সেই বিষয়টাও প্রশ্নবিদ্ধ, কেননা গত কয়েক বছরে ফ্লুৎসির যে পরিসংখ্যান সেটা দেখাচ্ছে যে মাত্র 3% শ্রমিক ফ্লুৎসির মাধ্যমে এসে লিগাল হতে পেরেছে, অর্থাৎ 3%-এর মাত্র কন্ট্যাক্ট হয়েছে, বাদবাকি সবাই ফ্লুৎসির মাধ্যমে এসে কোনো না কোনোভাবে অবৈধ হয়েছে। ইতালির সাবেক শ্রমমন্ত্রী তিনি এ বিষয়টা বলেছে যে এমতো অবস্থায় স্থানান্তরিয়ার একটি ঘোষণার প্রয়োজন, কেননা দীর্ঘ 4 বছর কিন্তু স্থানান্তরিয়ার কোনো ঘোষণা আসেনি। অনেকেই আছেন যারা ইরেগুলার হয়ে গিয়েছেন, অনেকেই আছেন যাদের পেরমেসো দি সৌজন্য স্কাদুত হওয়ার কারণেও কিন্তু ইরেগুলার হয়েছেন। পাশাপাশি প্রোটেকশন স্পেশালে থেকে মতিবদি লাভরোতে কনভার্ট হওয়ার যে সুযোগ, তার পাশাপাশি যারা আজিলো পলিটিকো পেয়েছেন সে বিষয়ে আমি আলাদা একটি ভিডিও করব। টোটাল বিষয়গুলোকে সামনে রেখে একটি নতুন স্থানান্তরিয়া দিতে হবে বা দেয়া উচিত, বা যদি না দেয় সেক্ষেত্রে সমস্যাগুলো খুব সুস্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। এমতো অবস্থায় ইতালির বর্তমান সরকারের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে সেটার উপরেই নির্ভর করছে। তথাপি এটা কিন্তু একটা পজিটিভ সাইন যে এই ধরনের কার্যক্রম গ্রহণ করার ফলে যাতে শ্রমিকরাও কাজ করতে পারে, মালিকরাও রেগুলার ডকুমেন্টসধারী শ্রমিক খুঁজে পায় এবং অর্থনীতিও যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হতে পারে। আশা করি টোটাল বিষয়টি আমি আপনাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে